की अर्श हक है मसनदे रिफाते रसूलुल्लाह हो की आवाज से बोलो या रसूलुल्लाह और जरा बोलो या रसूलुल्लाह ওই নবী রাহমাতুল লিল আলামিন কে ভালোবাসার কথা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর পারায় ঘোষণা দিচ্ছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বর্ণনা করছেন দেখুন যারা রাসূলুল্লাহকে মহব্বত করে না ভালোবাসে না আমাদের সমাজে দেখা যায় দাড়ি আছে টুপি আছে পাগড়ি আছে জুব্বা আছে কোরআন পড়ে হাদিস পড়ে তারপরে বলে রাসূল লাগবে না নবী লাগবে না স্বয়ং আল্লাহকে সরাসরি পেতে চায় তারা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছে বান্দারে তুমি আমাকে সরাসরি পাবে না আমার রাসূল লাগবে কেন গো আল্লাহ আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ হাবিব আপনি বলে দিন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই আল্লাহু আকবার বলেন আরো যারা বলেন আল্লাহু আকবার ঘোষণা দিচ্ছেন কে আরো জবান খুলে বলুন কে আল্লাহ বলছে হাবিব আপনি বলে দিন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনি রাসূলকে ফাত্তাবিউনি আপনি রাসূলকে যেন ভালোবাসে ও মালিক ইয়া রাব্বুল আলামিন রাসূলকে ভালোবাসলে কি আপনার ভালোবাসা হয়ে যাবে না আল্লাহ বলছে হ্যাঁ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ রাসূলুল্লাহকে যে ভালোবাসবে সেই ব্যক্তি আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে সুবহানাল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিচ্ছেন ঘোষণা দিচ্ছেন বলছে আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে রাসূলুল্লাহকে ভালোবাসো রাসূলুল্লাহকে ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে আর জোরে বলেন আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে তার মানে বোঝা যাচ্ছে যারা রাসূলুল্লাহকে বাদ দিয়ে আল্লাহকে পেতে চায় তারা কোরআনকে অমান্য করছে আল্লাহর কথাকে অমান্য করছে কারণ রাসূলুল্লাহর ভালোবাসা ছাড়া রাসূলুল্লাহর মহব্বত ছাড়া আল্লাহর ভালোবাসা কখনো অর্জন করা যাবে আরো জোরে বলেন যাবে ওই নবীকে আপনি কিভাবে ভালোবাসবেন আপনি শুধু আপনার সম্পদ থেকে বেশি ভালোবাসলে হবে না আপনার সন্তান থেকে শুধু বেশি ভালোবাসলে হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাম্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আওয়াজ দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ আরো জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ বলছে তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা তোমার বাবা তোমার সন্তানাদি তোমার স্ত্রী আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত কিছু রয়েছে সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা আরো জোরে বলেন পারবা এখন বোঝা যাচ্ছে
তাহলে আপনি যত কিছুই করুন না কেন, সব কিছুর মূলে যিনি, তিনি হচ্ছেন নবী আমার রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই নবীকে ভালোবেসে আমরা দরুদ শরীফ পড়ি, রাসূলুল্লাহকে সালাম জানাই। আমাদের ভাইরা আমাদেরকে বিদাতি বলেন, শিরকের ধরে বলেন, বন্ড বলেন, কত কিছু বলি, কিন্তু এই দরুদ যে আমরা মহব্বত নিয়ে পড়ি, প্রেম নিয়ে পড়ি, ভালোবাসা নিয়ে পড়ি, এটা আমাদের কোনো বানানো কাজ না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল আহজাবে 22 নম্বর পারায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা দিচ্ছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতুহু, আমার ফেরেশতাদেরকে নিয়ে, ইউসাল্লুনা, দরুদ পড়ে, আলান নবী, আমার নবীজির উপর। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মালিক, আপনি নামাজের আদেশ দিয়েছেন বান্দাকে, বান্দা নামাজ পড়ো, কিন্তু আপনি নামাজ পড়েন না। আপনি হজের রোজার হুকুম দিয়েছেন বান্দা রোজা রাখো, কিন্তু আপনি রোজা রাখেন না। হজ জাগার সকল ইবাদত বন্দেগীর হুকুম আপনি দিয়েছেন, সকল ইবাদত আপনার জন্য, তবে মালিক আপনি তো কিছুই করেন না। তবে কি করেন? আল্লাহ বলছে, ইউসাল্লুনা আলান নবী, আমি এবং আমার রহমতের ফেরেশতাদেরকে নিয়ে আমি সর্বক্ষণ রাসূলুল্লাহর প্রতি দুরূদ শরীফ পেশ করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফ স্বয়ং যিনি পড়েন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন তিনি কে? আমরা দুরূদ শরীফ পড়ি, এটা আমাদের বানানো নয়, আমাদের বাপের কথা নয়, দাদার কথা নয়, উস্তাদের কথা নয়, হুজুরের কথা নয়, সমাজের কারো কথা নয়। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, আমি এবং আমার ফেরেশতারা দরুদ পড়ি নবীজির উপর, ওই আল্লাহই তারপরে আদেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ইয়া আইয়ুহান নাস বলে নেই, হে মানব সকল, হে মানুষ সকল। ইয়া আইয়ুহাল মুসলিমুন বলে নাই, হে মুসলমান সকল। আল্লাহ পাক জানি মুসলমান হওয়া সহজ, ইমানদার মুমিন হওয়া বড় কঠিন। কথা বল ঠিক কিনা? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের উদ্দেশ্যে বলে নাই, মানুষদের উদ্দেশ্যে বলে নাই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদার ওয়ালা, যারা ঈমান এনেছো পরিপূর্ণভাবে, যারা মুমিন, তেনাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, তোমরা দরুদ পড়ো, আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীজির উপর, এবং তিনাকে সম্মানের সাথে সালাম জানাও। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন দরুদ শরীফ আপনি আমি পড়ি রাসূলুল্লাহর মহব্বতে, এই আদেশ যিনি দিয়েছেন তিনি কে? আরো জবান খুলে বলুন তিনি কে? ওই আল্লাহ যেহেতু আমাদেরকে আদেশ দিয়েছেন রাসূলুল্লাহর প্রতি দরুদ শরীফ পাঠ করার জন্য, রাসূলুল্লাহকে তাজিমের সাথে সম্মানের সাথে সালাম জানানোর জন্য, বলুন তো এখন যারা রাসূলুল্লাহর দরুদের বিরোধিতা করে, আমরা দরুদ শরীফ পাঠ করলে আমাদেরকে যারা ভণ্ড বলে, বেদাতি বলে, এখন আমি জানতে চাই তারা কি আল্লাহর কোরআনকে মান্য করে নাকি অমান্য করে? অমান্য করে।
আরো জবান খুলে বলুন কি করে? ওই নবীজির প্রতি দুরূদ শরীফ যদি আপনি পড়তে পারেন কেমন ফায়দা হবে? ফায়দা ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে কোনো কাজ দেয় নাই। রাসূলুল্লাহর সাদকায় অন্যান্য নবীর উম্মতদেরকে যে নিয়ামত দেয়নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকায় আপনাকে আমাকে সেই সুযোগ সেই নিয়ামত দান করেছেন। কারণ কি জানেননি? নবী আমার রাহমাতুল লিল আলামিনের প্রতি যদি আপনি একবার দুরূদ শরীফ পড়তে পারেন, হায়রে নবী আমার রাহমাতুল লিল আলামিন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেই ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করবে, কয়বার? আমার সাথে কথা বলতে হবে, কয়বার? একবার। যেই ব্যক্তি নবী রাহমাতুল লিল আলামিনের উপর দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুরূদ পাঠকারীর আমলনামায় 10টি রহমত দান করবে। চলো বলুন না সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। নবী আমার রাহমাতুল লিল আলামিনের প্রতি দুরূদ শরীফ পাঠ করলে কেমন ফায়দা? এখানে শেষ নয়, তারপরে অংশে বলছি যদি কোনো ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করে 10টি রহমত দান করবে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির 10টি গুনাহ মাফ করে দিবে। আর যারা বলেন সুবহানাল্লাহ। নেতার নামে স্লোগান দিলে গুনাহ মাফ হবে না, রহমত হবে। রহমত হবে। নেতার নামের গুণগান জপলে আপনার সওয়াব হবে না, আপনার গুনাহ মাফ হবে না। কিন্তু নবী আমার রাহমাতুল লিল আলামিনের মর্যাদা আল্লাহ এত বুলন্দ করে দিয়েছে, যেই নবীর প্রতি একবার যদি আপনি দুরূদ শরীফ পাঠ করেন, ওই দুরূদ শরীফের উসিলায় নবী রাহমাতুল লিল আলামিনের সাদকায় একবার দুরূদ শরীফ পাঠ করার কারণে 10টি রহমত আপনার আমলনামায় দিবে এবং 10টি গুনাহ মাফ করে দিবে। তারপরে বলছে ওয়ারুফিআত লাহু দারাজাত, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। যে মানুষ এই দুরূদের বিরোধিতা করে, যখন নির্বাচন চলে আসে, আপনি যদি নেতার পেছনে ঘুরে ঘুরে স্লোগান দেন, নেতাকে যদি জয় করতে পারেন, জয় করলেও আপনার বদনাম আছে, আপনার মর্যাদা ক্ষুণ্ণ হবে। আবার পরাজয় করলেও আপনার মর্যাদা ক্ষুণ্ণ হবে। কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের দুরূদের উসিলায় একবার দুরূদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মর্যাদা যে স্থানে রয়েছে ওই স্থান থেকে 10 গুণ বেশি মর্যাদাবান করে দিবে। আর জোর বলুন না সুবহানাল্লাহ। ওই নবীজির প্রতি দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? বলুন আল্লাহুম্মা সাল্লি নবীরে কান্দাই লেরে কাঁদবি হাসরে আল্লাহুম্মা সাল্লি
রাসূলুল্লাহ। তাহলে ওই রাসূলের প্রতি দুরূদ শরীফ পাঠ করা দরকার আছে না নাই? আর যারা বলেন আছে না নাই? নবী আমার রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত উবাই ইবনে কাব, নাম কি? আর যারা বলেন নাম কি? উবাই ইবনে কাব নবী আমার রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো রাহমাতুল লিল আলামিন, আমি আপনার প্রতি দুরূদ শরীফ পাঠ করতে চাই। আমি কতটুকু সময় নিয়ে আপনি নবী রাহমাতুল লিল আলামিনের প্রতি দুরূদ শরীফ পাঠ করব? সুবহানাল্লাহ পড়ুন। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু